আমাদের দেশের যে ইমিগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, যারা বাইরে কাজ করছে, আমরা মূলত তাদের সেফটির জন্যই এডিটটি করেছি। দেখেন, আমরা আমাদের যে এই বৈদেশিক যে রিজার্ভ বলেন বা রেমিটেন্সের যে সোর্স বলেন, সেটার একটা বড় খাত হচ্ছে এই প্রবাসীরা। তো তাদের এই বিষয়ে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা দেখেছি যে বিশেষ করে সৌদি আরবে আমাদের ফিমেল ওয়ার্কার যারা আছে, ইমিগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, তাদের উপরে অনেক টর্চার হয়। এবং মালয়েশিয়াতে দেখা যায় যে অনেক সময় অনেকে নৌপথে গিয়ে বিভিন্নভাবে দালালের মাধ্যমে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিবিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই চিত্রগুলো আমাদের সামনে একদম একটা রেগুলার চিত্র হয়ে দাঁড়িয়েছে। তো সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যে তাদের সিকিউরিটি সেফটি দরকার, কারণ আমাদের রাষ্ট্রের বড় একটা রেমিটেন্সের সোর্স হচ্ছে এই প্রবাসীরা। তাদের সেফটি যদি আমরা এনশিওর করতে পারি, তাদের ফ্যাসিলিটি যদি আমরা আরও ইনক্রিজ করতে পারি, তাহলে আমাদের রেমিটেন্সের প্রভাব বাড়বে এবং আমাদের এই যে রাষ্ট্রের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সুরক্ষা নিশ্চিত হলে আমাদের রাষ্ট্র আরও এগিয়ে যাবে। আমাদের এখানে ডাইরেকশন এবং রুল দিয়েছে, সেখানে কথা ছিল যে এই বাংলাদেশের বাইরে যতজন বাঙালি ইমিগ্রেন্ট ওয়ার্কার আছে পুরো বিশ্বে, তাদের অ্যাকচুয়াল যে সংখ্যাটি আছে সেই সংখ্যা এবং পাশাপাশি তারা এখন কি অবস্থায় আছে, তাদের অ্যাকচুয়াল কি অবস্থাটা কি, সেটা কোর্টকে আগামী 3 মাসের মধ্যে জানানোর জন্য বলেছে।